ইমাম মাহদী আলাইহিস সালাম এটি তার আসল নাম নয়। মাহদী শব্দটি হচ্ছে আরবি, এর বাংলা অর্থ হচ্ছে সুফত প্রাপ্ত, হেদায়েত প্রাপ্ত। ইমাম মাহদী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হেদায়েতের পথে পরিচালিত করেছেন, এই জন্য তার নাম মাহদী। ইমাম মাহদী আলাইহিস সালামকে আপনি কিভাবে চিনবেন? ইমাম মাহদী আলাইহিস সালামকে চিনার জন্য কিছু বৈশিষ্ট্য রয়েছে। তার মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একেবারে শেষ জামানায় পাঠাবেন, অর্থাৎ মুসলমানেরা যখন চতুর্দিক থেকে নির্যাতিত হবে তখন আল্লাহ তাআলা মুসলমানদেরকে রক্ষা করার জন্য ইমাম মাহদী আলাইহিস সালামকে পাঠাবেন। হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াখরুজু ফি আখির উম্মতি আল মাহদী, আমার উম্মতের শেষ জামানায় ইমাম মাহদীর আগমন ঘটবে। তাহলে আমরা 1 নম্বর বৈশিষ্ট্য জানলাম, ইমাম মাহদী আলাইহিস সালাম একেবারে শেষ জামানায় আসবে। 2 নম্বর পরিচয় হচ্ছে তিনি কোন বংশ থেকে আসবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম যে পৃথিবীতে আসবেন তিনি কোন বংশ থেকে আসবেন? নবীজি বললেন, আল মাহদিয়ু মিন ইতরাতিম মিন ওয়ালাদাতি ফাতিমা। নবীজি বললেন, আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশধারা থেকে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন ঘটবে। সুবহানাল্লাহ। তাহলে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন আমাদের নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশধারা থেকে। 3 নম্বর, ইমাম মাহদী আলাইহিস সালামের আসল নাম কি হবে? নবীজি বললেন, ইমাম মাহদী আলাইহিস সালামের আসল নাম হবে আমার নামে, অর্থাৎ আমাদের নবীর নাম মুহাম্মদ। ইমাম মাহদী আলাইহিস সালামের আসল নাম হবে মুহাম্মদ। আবার আমাদের নবীর নাম হচ্ছে আহমদ। ইমাম মাহদী আলাইহিস সালামের আরেক নাম হবে আহমদ। নবীজি বললেন, ওয়াসমা আবি ইসমা আবি, তার বাবার নাম হবে আমার বাবার নামে, অর্থাৎ আমাদের নবীর বাবার নাম আব্দুল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালামের বাবার নামও হবে আব্দুল্লাহ। তাহলে ইমাম মাহদী আলাইহিস সালামের আসল নাম হচ্ছে মুহাম্মদ, আরেক নাম হচ্ছে আহমদ, তারপরে তার বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ। আমাদের নবীর নাম যা, ইমাম মাহদী আলাইহিস সালামের নামও তা। তাহলে ইমাম মাহদী আলাইহিস সালামের 3 নম্বর পরিচয় হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালামের আসল নাম হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। 4 নম্বর পরিচয় হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালামের দৈহিক গঠন কেমন হবে? নবীজি বললেন, আল মাহদিয়ু মিন্নি আজরাল জাবাহ, ইমাম মাহদী আলাইহিস সালামের কপাল হবে প্রশস্ত, কপাল হবে চড়া, আর নাক হবে লম্বা। অর্থাৎ ইমাম মাহদী আলাইহিস সালামের কপাল হবে প্রশস্ত, তার কপাল হবে অনেক বড়, আর নাক হবে অনেক লম্বা। 5 নম্বর হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কখন পৃথিবীতে পাঠাবেন? এর উত্তর হচ্ছে, নবীজি বললেন, ইমাম মাহদী আলাইহিস সালাম এমন সময় পৃথিবীতে আসবেন, হিনাই ইউমলাউল আরদু জাওরান ওয়া যুলমা, গোটা পৃথিবীতে যখন জুলুম নির্যাতন শুরু হবে, ইমাম মাহদী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুসলিম উম্মার জন্য ত্রাণকর্তা হিসাবে প্রেরণ করবেন। সুবহানাল্লাহ। তাহলে যখন পুরা পৃথিবীতে জুলুম নির্যাতন শুরু হবে, মুসলমানদের উপর যখন চতুর্দিক থেকে কাফের মুশরিকরা ইহুদিরা আক্রমণ করা শুরু করবে, আল্লাহ তাআলা মুসলমানদেরকে রক্ষা করার জন্য ইমাম মাহদী আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠাবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে আসার পর কি করবেন? নবীজি বললেন, ইয়ামলাউল আরদা কিসতান ওয়া আদলা কামা মুলিআত যুলমান ওয়া জাওরা। ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে আসার পরে অত্যাচার অনাচারকে দূর করে দিয়ে ন্যায় আর ইনসাফ দিয়ে দুনিয়াটাকে ভরে দিবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আসবেন তখন পুরা পৃথিবীতে তিনি ইনসাফ প্রতিষ্ঠিত করবেন, ন্যায় অত্যাচার অন্যায় অবিচারকে তিনি দূর করে দিয়ে পুরা পৃথিবীর মানুষ শান্তিতে বসবাস করা শুরু করবে। এরপর 7 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন ক্ষমতার মালিক বানাবেন। নবীজি বললেন, আল মাহদিয়ু মিন্না আহলা ইউসলিহুল্লাহু ফি লাইলাতিন ওয়াহিদা। নবীজি বললেন,
ইমাম মাহাদিকে আল্লাহ তাআলা মাত্র এক রাতে গোটা দুনিয়ার খেলাফত দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে ইমাম মাহাদি আলাইহিস সালাম পৃথিবীতে আসার পর মাত্র এক রাতে তিনি পুরা পৃথিবীর জন্য তিনি দায়িত্ব পালন করবেন। এক রাতে তিনি ক্ষমতার মালিক হয়ে যাবেন। 8 নম্বর হচ্ছে ইমাম মাহাদি আলাইহিস সালামকে খেলাফত দান করার পর তিনি মক্কায় অবস্থান করবেন। মক্কায় অবস্থান করে ইমাম মাহাদি আলাইহিস সালাম যখন কাবাঘর তাওয়াফ করা শুরু করবেন, তখন তার আশেপাশে থাকা লোকেরা ইমাম মাহাদি আলাইহিস সালামকে চিনে ফেলবেন। ইমাম মাহাদি আলাইহিস সালামকে চিনার পর তারা ইমাম মাহাদি আলাইহিস সালামের হাতে বায়াত গ্রহণ করবেন। 10 নম্বর হচ্ছে ইমাম মাহাদি আলাইহিস সালাম পৃথিবীতে আসার পর কতদিন থাকবেন? নবীজি বললেন ইয়ামলিকু সাবআ সিনিন। ইমাম মাহাদি আলাইহিস সালাম পৃথিবীতে আসার পর একটানা 7 বছর পুরা পৃথিবী শাসন করবেন। সুবহানাল্লাহ। তাহলে ইমাম মাহাদি আলাইহিস সালামের মোট 10টি বৈশিষ্ট্য রয়েছে। ইমাম মাহাদি আলাইহিস সালাম ফিলিস্তিনের জমিনে বসে পুরা পৃথিবী শাসন করবেন। আজকে ফিলিস্তিনের মুসলমানেরা নির্যাতিত, কিন্তু ইমাম মাহাদি আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসবেন, আসার পর তিনি ফিলিস্তিনে অবস্থান করবেন এবং তিনি ফিলিস্তিন থেকে পুরা পৃথিবী শাসন করবেন। এক পর্যায়ে ইমাম মাহাদি আলাইহিস সালামের শেষ সময়ে, যখন ইমাম মাহাদি আলাইহিস সালামের সময় 7 বছর হয়ে যাবে, তিনি যখন দুনিয়া থেকে যাওয়ার সময় চলে আসবেন,